আপনাদের সবাইকে আবার আমার একটা নতুন ব্লগে স্বাগত। অনেকদিন পরে একটা ব্লগ করছি, আজকে ছোটোখাটো একটা ব্লগ। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম আজকে পুজো দিতে বড় কাছারি মন্দিরে। অনেকে হয়তো জানেন বাঙালিরা, যেখানে অনেক পুরনো একটা মন্দির আছে, তো সেই মন্দিরে আমরা আজকে এসেছি। তো আজকে তার একটা শর্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা দেখবেন এবং সাপোর্ট করবেন। আমরা এসেছি হাওড়া থেকে। তো হাওড়া থেকে আপনি যদি বাবুঘাটে আসেন, বাবুঘাট থেকে অনেক বাস আছে, ডাইরেক্ট আপনি মন্দিরের কাছাকাছি চলে আসতে পারবেন। আমরা গাড়ি করে এসেছি, আমাদের ফ্যামিলি ছিল বলে গাড়ি করে এসেছি। তো চলে এসেছি মন্দিরের সামনে। আগে যে ভিডিওগুলো হবে আপনাকে দেখাবো, কীভাবে পুজো দেওয়ার আছে, কী রোড ম্যাপ আছে আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আচ্ছা, মন্দিরটা পড়ছে বেহালাতে। যারা বেহালায় যান তারা ঠাকুরপুকুর বেহালা ঠাকুরপুকুর কষ্ট যে ভাঙড়ের যে মোড়টা আছে, ভাঙড় থেকে রাইটের সাইড দিয়ে ভিতরে ঢুকে গেলে পরে একটা গ্রামের ভিতরে মন্দিরটা। তো এই যে আপনি রাস্তা দেখতে পাচ্ছেন, আপনি যদি গাড়ি নিয়ে আসেন এই রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে চলে আসতে পারেন। এবং এখানে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর আশেপাশে অনেক জায়গা আছে, সেখানে আপনি গাড়ি নিয়ে রেখে পুজো দিতে পারেন। পুজো দেওয়ার মেন কারণ হলো এখানে অনেকে মানসিক করে, যাদের ছেলে কিংবা মেয়ে হয় তারা এখানে মানসিক পূর্ণ হলে পরে মাটির গোপাল কিংবা রাধা নিয়ে এসে এখানে বটগাছ, একটা বটগাছের নিচে শিব মন্দির আছে, সেখানে পুজোটা দেয়। আর এই বটগাছটা এখানে অনেক পুরনো, আর সে বটগাছের নিচেই ভগবান শিবের মন্দির আছে। তো যাদের মানসিক পূর্ণ হয় তারা এখানে আসে নিজেদের বাচ্চাদেরকে নিয়ে এসে, এখানে একটা দুধ পুকুর আছে, সেখানে চান করিয়ে নিজেদের বাচ্চাদের সাজিয়ে দিয়ে, এবং যার ছেলে হয়েছে সে গোপাল দিয়ে, এবং যার মেয়ে হয়েছে সে রাধা দিয়ে সে বটগাছের নিচে তার মানসিক পূর্ণ হলে পরে সেখানে পুজোটা দেয়। এটা হচ্ছে বেশি কারণ। এখানে এই জন্যে বড় কাছারির নাম, এখানে লোকেরা এই জন্যে আসে। আমার ছেলের গোপাল, এটা হচ্ছে আমার একটা ছেলের গোপাল, এদের ছেলের গোপাল। বাবাই টাকা এটা হচ্ছে মেন রাস্তা মন্দির পর্যন্ত যাওয়ার। আর মন্দিরে যদি আপনারা সবাই আসেন, আশেপাশে পুজোর সামগ্রী দেওয়ার অনেক জিনিসপত্র আছে পুজো দেওয়ার। আর খাবার হোটেলও আছে, চায়ের হোটেল আছে, সব রকম আছে। তো আপনারা যদি আসেন আপনাদের কারোর এইসব জিনিস নিয়ে অসুবিধা হবে না। তো আপনারা আসবেন এবং পুজো দেবেন। আমরা এবার যাচ্ছি, এটা হচ্ছে মেন পুকুর ঘাট। আচ্ছা, এটা হচ্ছে দুধপুকুর ঘাট। এখানে আপনি আপনার গোপালকে নিয়ে, আপনি আপনার ছেলেকে নিয়ে এবং মেয়েকে নিয়ে আসবেন। নিয়ে আসে আপনার ছেলে আর মেয়ে যেই হোক না কেন, তাকে পুকুরের জলে চান করিয়ে তাকে সুন্দরভাবে চন্দন দিয়ে সাজিয়ে গুছিয়ে সে গোপাল কিংবা রাধা নিয়ে সে শিব মন্দিরে গিয়ে তাকে পুজো দিতে হবে। এটা হচ্ছে নিয়ম এখানকার। দেখতেই পাচ্ছেন অনেকে চান করছে, এটা পুকুর। অনেকের হাতে গোপাল আছে, অনেকের হাতে রাধা আছে। তো তারা এইভাবে নিজেদের ছেলে মেয়েকে সাজিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে সাজিয়ে সেই শিব মন্দিরে গিয়ে পুজো দেন। এটা হলো সেই শিব মন্দির যেটা বলেছিলাম পুরনো বটগাছের নিচে। আপনারা দেখতে পারবেন এই শিব মন্দিরের চারিদিকে পরিক্রমা করা হয়। পরিক্রমা করার পর এই যে দেখতে পাচ্ছেন সব
কাগজ লাগানো আছে। এখানে সবাই নিজের মনস্কামনা লিখে এখানে টাঙিয়ে দেয়। এই মন্দিরের বাইরে ভেতরে এবং ভেতরে ভগবান শিবের মন্দির আছে, সেখানে গোপাল রেখে কিংবা রাধা রেখে পুজোটা দেওয়া হয়। তো বরগাছের সামনে আমরা পুজো দিয়েছি সবাই মিলে, আর এখন এগিয়ে যাচ্ছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপকামিং ভিডিওর জন্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং নেক্সট যেখানে আমরা যাব ঘুরতে সেটাও তুলে ধরবো। নেক্সট আমাদের প্ল্যান আছে দার্জিলিং। তো দার্জিলিংয়ের পুরো ভিডিও আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। তো আজকের মতো বড়গাছারির যে ছোট্ট ব্লগটা এখানে শেষ হলো। নেক্সট ব্লগ দার্জিলিং দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ, টাটা, বাই বাই।